প্রথম যেই সন্দেহ সেই সন্দেহ হলো যে ওখানে কুকুর আসলো কী করে, অর্থাৎ সেখানে তো নিরাপত্তা কর্মী ছিল, সেই নিরাপত্তা কর্মী যারা ছিলেন তারা কি আঙুল চুষেছেন? আটতলার উপরে একটি কুকুর যখন উঠলো তখন এই যে নিরাপত্তার বাহিনীতে যারা ছিলেন তারা দেখলেন না? তারা কি অন্ধ ছিলেন, নাকি তারা তখন ঘুমিয়েছিলেন, নাকি তারা অসুস্থ বা মানসিক কোনো রুগী, যে সেই অসুস্থ মানসিক রুগীকে সচিবালয় পাহারার দায়িত্ব দেওয়া হয়েছে? একটি কুকুর কোটি কোটি টাকা দিয়ে কিনে আনতে হয় বহির্বিশ্বের থেকে, আপনি জানেন। এবং সেই কুকুর পৃথিবীর সমস্ত জায়গায় কুকুরের উপরে কিন্তু গোয়েন্দা সংস্থা যারা থাকেন তারা কিন্তু নির্ভরশীল থাকেন, আপনি জানেন। এই কুকুর যেন তেন কুকুর নাই, এই কুকুর প্রশিক্ষিত কুকুর। এই কুকুর দিয়েই তারা যারা অপরাধ করছে, আগুন লাগিয়েছে, তারা এই কুকুরকে দিয়ে শনাক্ত করছে যে কোথায় কোথায় গুরুত্বপূর্ণ নথিপত্র আছে, সেখানে সেখানে তারা আগুন লাগিয়েছে। আপনি একটা চিন্তা করেন যে কুকুর গুরুত্বপূর্ণ নথিপত্র যদি না দেখিয়ে দেয় তাহলে একটা বিল্ডিংয়ে মাঝখানে আগুন লাগলো না, কিন্তু দুই পাশে আগুন লাগলো। এবং সবচেয়ে যে ব্যাপারটা হলো নাহিদ এবং আসিফের যে মন্ত্রণালয়, সেই মন্ত্রণালয়ে আগুন লাগলো। তার মানে বাংলাদেশের মানুষের এখন ভিতরে সন্দেহ জেগেছে যে ওখানে যারা নিরাপত্তার দায়িত্বে ছিলেন তাদেরকে রিমান্ডে নেওয়া হোক। তাদেরকে যদি রিমান্ডে নেওয়া হয় তাহলে এটার তদন্ত বেরিয়ে আসবে। সচিবালয় তো যেন তেন একটি ভুবন না, সচিবালয় হলো বাংলাদেশ পরিচালনা করার একটি ভুবন, যেখানে বাংলাদেশের অনেক গুরুত্বপূর্ণ জিনিস থাকে। তাই সেই সচিবালয়, আপনি সিসি ক্যামেরা আছে না, সেই সিসি ক্যামেরা নিয়ে এখন পর্যন্ত সরকার বা অন্য পক্ষের থেকে কোনো কথা শুনছে না। সেই সিসি ক্যামেরার নষ্ট হয়ে যেতে পারে, সিসি ক্যামেরা কেউ ভেঙে ফেলতে পারে, কিন্তু হার্ড ডিস্কটা আছে, সেই হার্ড ডিস্কটা কোথায় জাতি জানতে চায়। অর্থাৎ এটা দিল্লির ষড়যন্ত্রে, শেখ হাসিনার ষড়যন্ত্রে এটা হয়েছে। এটা বাংলাদেশের কোনো সাধারণ মানুষের কাজ না। কারণ একটা কুকুর হলো আন্তর্জাতিক প্রশিক্ষণপ্রাপ্ত একজন কুকুর, এবং এই কুকুরকে যারা পরিচালনা করে তারাও কিন্তু আন্তর্জাতিক প্রশিক্ষণ প্রাপ্ত হতে হয়। কাজেই আমরা মনে করি দিল্লির প্রশিক্ষণপ্রাপ্ত অপরাধীরা, তারা এই কুকুরকে নিয়ে, এই অপরাধীরা আন্তর্জাতিক প্রশিক্ষণের মাধ্যমে, কুকুর এবং অপরাধী আন্তর্জাতিক প্রশিক্ষণের মাধ্যমে এই সচিবালয়ে ঢুকে গুরুত্বপূর্ণ নথি তারা পুড়িয়ে ফেলেছে। আপনি জানেন যে গত 17 বছর তাদের আমলে, শেখ হাসিনার আমলে অনেক দুর্নীতি এবং ভয়াবহ 3টি হত্যাকাণ্ড ঘটিয়েছে। একটা শাপলা চত্বর, একটা বিডিআর, একটা ছাত্র জনতার। এই যে সকল গুরুত্বপূর্ণ নথিপত্র ওখানে ছিল তারা পুড়িয়ে ফেলেছে ষড়যন্ত্র করে। আমরা মনে করি এর সঙ্গে আওয়ামী লীগের ঘাপটি মারা অতি উৎসাহী আমলারা জড়িত। দেখুন, শেখ হাসিনা পালিয়েছে, তার ঘাপটি মারা দালালরা কিন্তু সচিবালয় সহ সব জায়গায় আছে। অন্তর্বর্তী সরকারে যারা আছেন তাদের পাশে ইতিমধ্যে পত্র পত্রিকায় এসছে এবং আমরাও জানি, তাদের পাশেও কিন্তু আওয়ামী লীগের সুবিধাভোগী আমলা এবং আওয়ামী লীগের লোকজন সরাসরি অন্তর্বর্তী সরকারের কেউ এপিএস, কেউ পিএস, কেউ অমুক তমুক। তাহলে এই অপরাধীদের নিয়ে যখন রাষ্ট্র পরিচালনা করবেন তখন তো অন্তর্বর্তী সরকার বিপদে পড়বেন, এটাই বাস্তবতা। অন্তর্বর্তী সরকার হোঁচট খাবেন, এটাই বাস্তবতা। আমরা যারা রাজনৈতিক কর্মী তারা বারবার বলার চেষ্টা করছি অন্তর্বর্তী সরকারে যে আপনাদের ডাইনে এবং বামে আওয়ামী লীগ এবং ভারতের প্রেতাত্মারা দিল্লির প্রেসক্রিপশনে ঘোরাঘুরি করছে, আপনাদের সুষ্ঠুভাবে কোনো কাজ করতে দেবে না, আপনাদেরকে বিপদগ্রস্ত করবে। কাজে এই অন্তর্বর্তী সরকারের সাথে যারা আছেন তারা সবসময় বিপদগ্রস্ত করবেন অন্তর্বর্তী সরকারকে।